ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময় চাঁদনি পসর রাইতে যেন আমার মরণ হয়। আজ বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। আজ আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। হুমায়ূন আহমেদ জন্মেছিলেন এই নেত্রকোনা জেলায়। হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম সম্পর্কে নেত্রকোনা জেলার মানুষ আসলে কতটুকু জানে, আজ আমরা তা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। বলতে গেলে হুমায়ূন আহমেদ নিজেই একটা প্রতিষ্ঠান, হুমায়ূন আহমেদ নিজেই একটা উপন্যাস, নিজেই একটা সাহিত্য। হুমায়ূন আহমেদ নামটা শুনলেই যেন মানুষের মধ্যে গ্রাম বাংলার যে সংস্কৃতি, গ্রাম বাংলার যে মানুষের কালচার, এগুলো ভেসে ওঠে প্রত্যেকটা মানুষেরই। তিনি যে আমাদের যে গ্রাম বাংলার যে চিত্রগুলো তুলে ধরেছেন ওনার উপন্যাসে, নাটকে, সিনেমায়, এগুলো অভূতপূর্ব। এটা কল্পনাই করা যায় না। একজন মানুষ রসায়নে লেখাপড়া করে, পরে পিএইচডি করতে গিয়ে কয়েকবার ফেল করে, পরে তার সাফল্য, পিএইচডি ডিগ্রি অর্জন করে, পরে আবার এই সাহিত্যে বিচরণ, এটা আসলে অবর্ণনীয় বিষয় হুমায়ূন আহমেদের। তো আমরা যখন সেকেন্ডারিতে পড়ি তখন তার যে নাটকগুলো, এইসব দিন রাত্রি, সেই যে শফিক রফিকের চরিত্র, টুনির চরিত্র, এখনও মনে পড়ে, মন কাঁদে এখনও এইসব দিন রাত্রির জন্য মানুষের। কোথাও কেউ নেই, বাকের ভাইয়ের যে চরিত্র, ইতিহাস, সারা বিশ্বে ইতিহাস হয়ে গেল। পেপারে আসলো, কত মিছিল মিটিং হলো বাকের ভাইয়ের জন্য ফাঁসি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়াও ফাঁসি না হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু হুমায়ূন আহমেদ নিজেকে নিখোঁজ করে ফেলেছিলেন যাতে এই সুপারিশ তার কাছে পৌঁছতে না পারে, বাকের ভাইয়ের জন্য ফাঁসিটা হয়। এই যে মানুষের যে মনের যে আন্দোলন, এই যে বিষয়গুলো নিয়ে যে আবেগ, এই যে অনুভূতি, এগুলা যে তিনি জাগিয়েছেন, এটা তো একটা বিশাল একটা দক্ষতা এবং একটা বিশাল একটা অবদান। আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। উনি আমাদের নেত্রকোনার একজন বিখ্যাত লেখক বা কবি। উনি আরও রসায়নবিদ হিসেবে পরিচিত। উনি ওনার জন্মদিনে আজকে আল্লাহর কাছে চাই যাতে উনি পরপারে ভালো থাকেন, জান্নাত। হুমায়ূন আহমেদ আমাদের নেত্রকোনার সন্তান। আমি যখন টেলিভিশনে নাটক দেখতাম, বাকের ভাই জনপ্রিয় যে চরিত্র ছিল, ওনার যেন ফাঁসি না হয়, আমরা আন্দোলন করেছি। তাহলে মানুষের মনে উনি কীভাবে রেখাপাত করেছেন এখান থেকেই আমরা বুঝতে পারি। তাছাড়াও ওনার যে সিনেমা, ওনার যে গল্পগুলো নিয়ে সিনেমা হয়েছে, সেগুলোও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সুতরাং আমাদের এই নেত্রকোনার যে সন্তান, ওনার সাহিত্য ভাণ্ডার, উনি বাংলাদেশের বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন এবং আমরা ওনার এটাকে ধারণ করি, ওনার লেখা, ওনার দৃষ্টিভঙ্গি ধারণ করি এবং ওনার ক্ষুরোদার লেখনী। উনি এত একজন জনপ্রিয় যে স্কুলের ছাত্ররাই খুঁজে বেড়ায় যে আমার হুমায়ূন আমাদের বইগুলো দেন। তখন তারা নিজেরা তাদের পছন্দ মতো বইগুলো এখান থেকে খুঁজে নেয় এবং তারা পড়ে। এভাবে আমরা হুমায়ূন আহমেদকে ধারণ করছি এবং আশা করি যুগের পর যুগ বংশ পরম্পরায় এই কথা সাহিত্যিক আমাদের মধ্যে থেকেই যাবেন। অর্থাৎ ওনার মৃত্যু নাই। ওনার কর্মের মধ্যে ওনার শিল্পের যে বিকাশ, বাংলা সাহিত্যের যে বিকাশ ঘটিয়েছেন, তার মাঝেই উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সত্যিকার অর্থে বলতে গেলে হুমায়ূন আহমেদ একজন রসায়নবিদ ছিলেন। এই রসায়নবিদ হয়েও তিনি ল্যাব ছেড়ে উনি বাংলা সাহিত্য তথা নাট্য জগতে একজন এমন এক কালজয়ী ব্যক্তি ছিলেন। আমাদের নেত্রকোনা সন্তান হিসাবে সারা বাংলাদেশে ওনার ব্যাপক পরিচিতি এবং সেই সাথে উনি বাংলা সাহিত্য এবং নাট্য জগৎকে এমন এক উচ্চতা পর্যায়ে নিয়ে গিয়েছেন যা বর্ণনাতীত। সত্যিকার অর্থে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যেকেরই উচিত এই মহান ব্যক্তিটির প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই ক্ষেত্রে একটি গবেষণাগার তৈরি করা এবং এই গবেষণাগারের মাধ্যমে হুমায়ূন আহমেদ যে সমস্ত সৃষ্টি ইতিমধ্যে করে গেছেন বাংলা সাহিত্য তথা নাট্য জগতে, আমরা মনে করি আগামী দিনগুলোতে ওনার এই কালজয়ী সৃষ্টিগুলো বাংলাদেশ তথা আমাদের এই তরুণ প্রজন্মের মানুষের মধ্যে এক প্রকার আবেগ, অনুভূতি এবং বিভিন্ন প্রকার সৃষ্টি করবে, যে বিষয়গুলো আমাদেরকে সামনে এগিয়ে চলার ক্ষেত্রে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা বলবো সরকার যেন হুমায়ূন সম্পর্কে বিশেষ করে আমাদের নেত্রকোনা জেলাতে এই ওনার জন্য গবেষণাগার সহ আরও বিভিন্ন কিছু তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। এক্ষেত্রে আমি বলবো যে তরুণ প্রজন্ম অবশ্যই এগিয়ে আসবে এবং এগিয়ে আসছে।
এবং আজকে হুমায়ুন আহমেদের জন্মদিনে আমি প্রথমেই আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা বড় স্মরণ করছি এবং ওর দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। সেই সাথে সাথে বলবো বাংলাদেশে আপামর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হুমায়ুন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করে, এটা আমাদের নেত্রকোনাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা গভীর শ্রদ্ধাভরে ওনাকে সবসময় স্মরণ করি। আগামীর দিনগুলোতে ওনাকে যেভাবে বাংলাদেশের কাছে আরও পরিচয় করিয়ে দেওয়া যায় সে লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি চেষ্টা অব্যাহত থাকবে। আমরা তরুণ প্রজন্ম সবসময় ওনার যে সৃষ্টি সেই কর্ম এই নিয়ে আমরা সবসময় আলোকপাত করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ওনার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা। জন্মিলে মরিতে হয়, এটি প্রকৃতির নিয়ম। হয়তো এ কারণেই হুমায়ুন আহমেদও চলে গিয়েছেন। হুমায়ুন আহমেদ চলে গেলেও তার যে শিল্পকর্ম সেগুলো বেঁচে আছে এখনও মানুষের মধ্যে। হুমায়ুন আহমেদ চেয়েছিলেন একটি চাঁদনি পশর রাতে তার যেন মরণ হয়, কিন্তু আসলে হুমায়ুন আহমেদ শেষ সময়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে, তখন আকাশে ছিল ঝকঝকে রোদ, উনি খুব অল্প সময়ে অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন। হুমায়ুন আহমেদ আজকে না থাকলেও হুমায়ুন আহমেদকে নেত্রকোনা তথা সারা বাংলাদেশের মানুষ তাকে ধারণ করে, তাকে স্মরণ করে। নেত্রকোনার আটপাড়া থেকে ইবাদ হোসেন, NTV অনলাইন।